বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন সকাল ৮টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে তো সকাল সকাল বৃষ্টি চলে এসছে। সকালে নয়, ওই ভোরবেলা থেকে একেবারে বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর সেই থেকে একনাগাড়ে হয়েই যাচ্ছে। তো সকালে উঠে বাসি কাজ তো আমার সেই রকম কিছু থাকে না, শুধু ওই ঘর ঝাড় দিলাম, দিয়ে তারপরে চা বানালাম, দুজনে চা খেলাম। খেয়ে বেশ কিছুক্ষণ বসেই ছিলাম, কাজ করতে ঠিক একটা ভালো লাগছিল না। এরকম একনাগাড়ে বৃষ্টি হতে থাকলে না কাজের প্রতি ঠিক একটা এনার্জি লাগে না, ভালোই লাগে না কাজ করতে। তো তারপরে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে স্নানটা সেরে নিয়েছি আর জামাকাপড়গুলো দেখো ঘরের ভিতর থেকেই মেলছি। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এ যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আজকে আর সারাদিনে থামবে না। তো জামাকাপড়গুলো একটু বেশি করে কমফর্ট দিয়ে দিয়েছি আজকে, দিয়ে ঘরের মধ্যে থেকেই মেলে দিচ্ছি। যেহেতু সকাল দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তোমাদের দাদাভাই আজ আর কাজে বেরোতে পারেনি, বাড়িতেই রয়েছে। আর সেই জন্য না আমার ভিডিওতে একটু গোলমাল হয়ে গেছে। মানে প্রতিদিন যেমন আমি একটার পর এক কাজ করে যাই আর সেগুলো ভিডিও অন করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে সেগুলো যখন বাড়িতে একা থাকি সেই রুটিনটা আলাদা, যখন আবার বাড়িতে কেউ থাকে তো তখন না ওই রুটিনটা একটু ওলটপালট হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকেও তাই, স্নানের পরে পুজো দিলাম, সকালে ৩ জনে খাবার খেলাম। তো সেগুলো কিছুই আর ভিডিও ক্লিপ নিইনি। একেবারে রান্না করতে চলে এসেছি, তখন থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর দেখো আজকে এই সবজিপাতি না আমি কিছুই কাটিনি। এই আনাজপাতি আজকে সব তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। ও যেদিন করে বাড়িতে থাকে সেদিন করে টুকটাক আমার হাতে হাতে যতটুকু পারে কাজ করে দেয়। তো এই যে সবজিগুলো আমি যতক্ষণ স্নান সেরে পুজোটা দিচ্ছিলাম, ততক্ষণ ও সবজিগুলো সমস্তটা কেটে দিয়েছে। তো আমার রান্না করতে এসে আর অত ঝামেলা করতেও হলো না, এসেই রান্নাটা আমি বসিয়ে দিতে পারলাম। এরকম না মাঝে মধ্যে একটু কোনো কাজে কেউ যদি একটু হেল্প করে দেয়, বেশ ভালোই লাগে। তবে রোজকার তো আর এটা সম্ভব নয়। আজ তো সেই সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। একবার ভেবেছিলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো তারপরে মনে হলো যে না, খিচুড়ি রান্না না করে ভাতটা করি, ওটাই ভালো হবে। আসলে খিচুড়ি খেতে তো একটু আধটু ভালো লাগে। তবে না ওই দুপুরবেলাতে ভাত না হলে চলে না। দুপুরবেলাতে ওই খিচুড়ি করলেও না সেই ভাতের প্রতি একটা টান থাকে, মনে হয় যেন পেট ভরেনি। মানে পেট ভরে গেছে কিন্তু মন ভরছে না, এরকম মনে হয়। কারণ এর আগেও যেদিন বৃষ্টি পড়েছিল খিচুড়ি বানিয়েছিলাম। খিচুড়ি খেয়ে পেট তো ভরে যায়, তবে ওই মনটা মানতে চায় না। মন যেন সেই ভাতের দিকেই টানে। তো সেই জন্য ভাতটাই বসিয়ে দিয়েছি। ওদিকে ইন্ডাকশানে তো ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝোল বসিয়েছি, ওদিকে পাশে আবার ভাজাগুলো করে নিচ্ছি। প্রথমে হচ্ছে উচ্ছে ভাজাটা নামালাম, নামিয়ে শাপলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাটা মাছটা আজকে হচ্ছে আলু আর বটবটি দিয়ে করছি। আজকে না রান্না করতে বেশ ভালো লাগছে। আসলে প্রতিদিন তো একটা রান্না বসিয়ে দিয়ে আরও একটা রান্নার জন্য সবজি কাটতে থাকি। তারপরে বাসন মাজতে থাকি, রান্না বসিয়ে দিয়েও নানা কাজ করতে থাকি। তো আজকে তো আর রান্না বসিয়ে দিয়ে সেগুলো কিছুই করতে হচ্ছে না। সমস্ত সবজি কাটাকুটি তো হাতের কাছেই আজকে গোছানো পেয়েছি। তো সেই জন্যই না আজকে রান্না করতে বেশ ভালো লাগছে। এরকমটা কিন্তু মাঝে মধ্যে কেউ যদি একটু হাতে হাতে হেল্প করে দেয় তো বেশ ভালোই হয়, তাই না? তো তারপরে দেখো ওদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে এখন হচ্ছে কিছু বাসন বেরিয়েছিল রান্নার, তো সেগুলোই মেজে ধুয়ে নিচ্ছি। টুকটাক কিছু বাসন তো রান্না করতে করতে অল্প কিছু ধুয়ে রেখেছি। তো পরে আবার যেগুলো বেরোলো রান্নার পরে সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে রান্নাঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে। তবে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করব। আর ওদিকে তো বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে মনে হচ্ছে আর বৃষ্টি থামবে না। এবছর বর্ষাকালটা না প্রতিদিন একটু আধটু হলেও বৃষ্টি আসছে। অন্য বছর খেয়াল করেছি তাও ১টা ২টো দিন একটু ভালো যায়। এবছর এই যে বর্ষাকালের যেই মাস পড়েছে সেই থেকে বৃষ্টি প্রতিদিন একটু হোক আর বেশি হোক হয়েই যাচ্ছে। মনে হচ্ছে যে এরকমটা হতে থাকলে তো শুধু আসামে নয় আমাদের এখানেও বন্যা হয়ে যাবে, এরকমটা মনে হচ্ছে। সমস্ত কাজ শেষে চলো কী রান্না করলাম দেখিয়ে দিই। এখানে শাপলা ভাজা, এটাতে আছে উচ্ছে ভাজা, ২ পিস মাছ ভাজা রেখেছি মাম্মামের জন্য। আর এখানে আছে ওই যে মাছের তরকারি, ব্যাস এইটুকুই। চলে এসেছি একেবারে বিকেলবেলায়। আর দেখো আমি হচ্ছে এখন সেলাই নিয়ে বসে গেছি। সকাল থেকে তো সেরকম কোনো কাজ করা হয়নি সেলাইয়ের। তো বেশ কিছু কাজ রয়েছে, ভাবলাম সেগুলো এখন সব কমপ্লিট করব। আচ্ছা এখানে কি তোমরা কিছু খেয়াল করতে পারছো? মানে আমি হচ্ছে দেখো এদিকে আমার মেশিনটাকে আমি আমার রুমে নিয়ে চলে এসেছি। মেশিনটা তো ওই ঘরটাতে থাকে। আমাদের যে ছোট ঘরটা রয়েছে তোমরা তো দেখেছো, মেশিনটা ওই ঘরেই রাখি। ওখানেই আমি সেলাইয়ের কাজগুলো করি। তবে ওই সন্ধ্যের পরে না আমার সেলাইয়ের কিছু কাজ করা যায় না ওই ঘরে। আসলে লাইটটা একদম উল্টো সাইডে, আমার মেশিনের উপরে আলো পড়েই না। তো ওই আলো না পড়লে ঠিক করে কাজ করা যায় না। আর তাছাড়া বেশ অনেকখানি কাজ জমে রয়েছে। তো সেই জন্যই ভাবলাম মেশিনটাকে আমার ঘরে নিয়ে আসি। এখন ওই বিকেলবেলায় ৫টা মতো বাজে। মাম্মামকে টিউশনি দিয়ে এলাম। তো এখন থেকে শুরু করে আমি ওই রাত ৮টা ৯টার মধ্যে আমি যে কটা সেলাই রয়েছে সমস্তটা কমপ্লিট করতে পারবো। তাছাড়া তো রাত্রে সেরকম কোনো কাজ থাকে না। শুধু ওই রাত্রের জন্য একটু ভাত বসাতে হবে।
তো সেই জন্যই আর কি এখন যদি আমি একটানা কাজ করতে থাকি যতগুলো সেলাই রয়েছে সব আমি কমপ্লিট করতে পারবো। সেই জন্যই আর কি মেশিনটাকে একটু কষ্ট করে এই ঘরে টেনে নিয়ে এলাম। তবে এই ঘরে কিন্তু সবসময় রাখবো না, কাজ হয়ে গেলে আবার ওই ঘরেই রেখে আসবো, কারণ এখানেই মাঝখানে মেশিনটাকে রাখলে এই ঘরে যাতায়াতে ঘরের জায়গাটাও বেশ অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই সেলাই হয়ে গেলে আবার মেশিনটাকে আমি ও ঘরেই রেখে আসবো। আর একটু যে তাড়াহুড়ো করে সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করব, সেটাও হচ্ছে না। মেশিনটা না এখন বড্ড সমস্যা করছে। আসলে এই যে সেলাই করার সময় দেখো, কাপড়টাকে একটু ধরে, ধরে সামনের দিকে এক হাত দিয়ে টেনে, টেনে রাখতে হচ্ছে। না হলে পরে কাপড়টা কেমন কুঁচকে যাচ্ছে, সেলাই সামনের দিকে আর এগোচ্ছে না। কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। অনেক দেখলাম YouTube এ, দেখে ভাবলাম যে ওই মেশিনের দাঁতটা হয়তো চেঞ্জ করতে হবে। দেখা যাক কতদূর কী হয়। আমি তো আর একা পারি না মেশিন ঠিক করতে। তোমাদের দাদাই, আমি যখন মেশিন ঠিক করি তোমাদের দাদাই হচ্ছে ঠিক করে দেয়। আমি শুধু পাশে বসেই থাকি। আমি মেশিন ঠিক করতে কিছুই পারি না। তোমাদের দাদাই হচ্ছে সমস্তটা ঠিকঠাক করে দেয়। তো এটাও কেন এই প্রবলেমটা হচ্ছে দেখি, ও হচ্ছে সময় পেলে ঠিক করে দেবে। আমার এই মেশিনটার না বয়স প্রায় ওই ৬ বছর মতো হতে চলল। আমার বিয়ের পরপরই হচ্ছে মেশিনটা কিনেছিলাম। তো ওই মাঝে মধ্যে একটু আধটু সমস্যা যেগুলো হয় সেগুলো তোমাদের দাদাভাই ঠিক করে দেয়। আমি আজ পর্যন্ত কিছুই ঠিক করতে পারি না। সন্ধ্যের পরে মাম্মামকে টিউশন থেকে নিয়ে এলাম। আর তোমাদের দাদা হচ্ছে রাস্তা থেকে ফেরার পথে ওই একটু ফুচকা নিয়ে এসেছিল। আর অনেকগুলো দিন পরেই আজকে ফুচকা খাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই বর্ষাকালে না ফুচকাগুলো কেমন নরম হয়ে থাকে। ওই জন্যই এখন বেশি একটা আনা হয় না। তো এই ফুচকা খেয়ে তারপরে আবার রাত্রের জন্য ভাত বসিয়ে আবারও কিছু সেলাই বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো সবাই। টাটা সবাইকে।